আসসালামু আলাইকুম। পার্টস অফ স্পিচের ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এর আগের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে আমরা নাউন, প্রনাউন এবং অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করেছি। আপনারা যদি অলরেডি সেই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে খুবই ভালো কথা। আজকে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। মূলত ভার্বের যাবতীয় যত ইনফরমেশন রয়েছে সবগুলো একটা ভিডিওতে কভার করার চেষ্টা করব এবং আমি আপনাকে বাজি ধরে বলতে পারি, যদি আপনি ভার্বের উপর যে টোটাল 4টা ভিডিও আপনি আপলোড করব সেইগুলো যদি শেষ করেন, ইনশাল্লাহ আপনার ভার্ব নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আমি খুবই সহজে বোঝানোর চেষ্টা করব এবং যাতে আপনি খুব সহজে ব্যাপারগুলো মেমোরাইজ করতে পারেন সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো এমনভাবে পড়াবো যাতে আপনি ভার্বের উপর বস হতে পারেন আর কি, বস অফ ভার্ব। তাহলে আমরা সবাই জানি ভার্বটা হচ্ছে পার্টস অফ স্পিচের একটা প্রকার। এটা 4 নম্বরে পড়ে। প্রথমে হচ্ছে নাউন, এরপর হচ্ছে প্রনাউন, এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে ভার্ব। অ্যাডজেক্টিভের সম্পর্কে কিন্তু নাউন এবং প্রনাউন নিয়ে, যেমন দেখেন নাউন, প্রনাউন, এরপরে বসেছে অ্যাডজেক্টিভ। কেন বসেছে পরে? কারণ প্রথমে নাউন শিখতে হবে, এরপর আমরা শিখব প্রনাউন, এরপরে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন এবং প্রনাউনকে মডিফাই করা। ভার্ব, এখন আমরা শিখব ভার্ব সম্পর্কে। এটাও কিন্তু পার্টস অফ স্পিচের একটা প্রকার। 4 নম্বরে এটার অবস্থান আর কি। তাহলে আজকের ভিডিওতে আমরা কী কী শিখবো সেটা একটু দেখিনি। আমরা ভার্বের ইন্ট্রোডাকশনটা দেখব, মানে ভার্বের পরিচিতি আর কি, ভার্ব নিয়ে বেসিক কিছু আলোচনা করব। ফাইনাইট ভার্ব দেখবো আমরা পরের ভিডিওতে, নন ফাইনাইট ভার্ব দেখবো এর পরের ভিডিওতে, সবার শেষের ভিডিওতে 4 নম্বর ভিডিওতে আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। নিজের সম্পর্কে একটু বলি, আমি শিহাবুন মুবিন জিসান, আমি একজন টিচার, পাশাপাশি ইউটিউবার। আজকে আপনাদেরকে সাহায্য করব ভার্ব সম্পর্কে জানাতে আর কি, ভার্বের উপর যত নলেজ দেওয়া যায় সেটা শেখাবো। তাহলে ভার্বের পরিচিতিটা একটু দেখি। ভার্ব মানে কোনো কিছু করা, অধিকারে থাকা, হওয়া বোঝায়। ভার্ব মানেই হচ্ছে কোনো কিছু করা, কোনো একটা অ্যাকশন। যেমন আমি এখন বলতেছি সেটাও কিন্তু একটা ভার্ব, মানে স্পিক। তারপর হচ্ছে আপনি যে শুনতেছেন লিসেন, সেটাও কিন্তু একটা ভার্ব। এই যে পড়া, স্টাডি, সেটাও কিন্তু একটা ভার্ব। যেগুলো দ্বারা কোনো অ্যাকশন বোঝাবে, কোনো একটা কিছু করা বোঝাবে, সেটা হবে ভার্ব। খেলাধুলা করা, সেটাও ভার্ব। কোনো কিছু শোনা, সেটাও ভার্ব। তারপরে হাঁটা, ওয়াক, সেটাও ভার্ব। তাহলে যেটা দ্বারা কোনো কিছু করা বোঝাবে সেটা হবে ভার্ব। কোনো কিছু অধিকারে থাকা, যেমন আমার একটা ল্যাপটপ আছে, এটা আমার অধিকারে রয়েছে, সেটাও কিন্তু একটা ভার্ব। আই হ্যাভ এ ল্যাপটপ। কোনো কিছু যখন আমার অধিকারে আছে সেটা আমরা ভার্ব দিয়ে প্রকাশ করতে পারি। কোনো কিছু হওয়া বোঝায়, যেমন আমি হই একজন টিচার। এই টিচারটা আমি হই, এই হইটা হচ্ছে কি ভার্ব, হওয়া বোঝাচ্ছে। আমি একজন টিচার, আমি একজন ফুটবলার, এই যে হওয়া যেগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু আপনি ভার্ব দ্বারা প্রকাশ করতে পারেন। আমরা বলি না আমি টিচার, আমি স্টুডেন্ট, আমি ডাক্তার, এই জিনিসগুলোকে আমরা ভার্ব দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে ভার্ব দ্বারা কী বোঝাবে? কোনো কিছু করা। আই টিচ, আমি পড়াই। হি স্টাডিজ ইংলিশ, সে ইংরেজি পড়ায়। উই স্পিক বেঙ্গলি, আমরা বাংলায় কথা বলি। হি ইজ রাইটিং এ লেটার, সে একটা চিঠি লিখছে। দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উঠছে। এই সব বাক্যগুলো দ্বারা কোনো কিছু করা বোঝাচ্ছে, সেই জন্য এগুলো হবে কি ভার্ব। যেমন এখানে টিচ হচ্ছে ভার্ব। আমি এগুলো কিন্তু ইয়েলো মার্ক করে রেখেছি, যেগুলো ইয়েলো মার্ক করা আছে সেগুলো কিন্তু ভার্ব। কিসের জন্য? কারণ এই শব্দগুলো দ্বারা কোনো কিছু করা বোঝাচ্ছে। যে শব্দগুলো দ্বারা কোনো কিছু করা বোঝাবে সেই শব্দগুলো হবে কি ভার্ব। যে শব্দগুলো দ্বারা কোনো কিছু অধিকারে থাকা বোঝাবে সেগুলো হবে কি ভার্ব। ভার্বের একটা প্রকার আর কি। আমরা পড়েছিলাম না ভার্ব মানে কি? কোনো কিছু করা, কোনো কিছু অধিকারে থাকা, কোনো কিছু হওয়া। তো কোনো কিছু অধিকারে থাকা মানে কি? আই হ্যাভ এ হাউস, আমার একটা বাড়ি আছে, আমার অধিকারে একটা বাড়ি আছে, সেই জন্য হ্যাভটা হবে কি ভার্ব। হি হ্যাজ এ কাউ, তার একটি গরু আছে। উই হ্যাভ এ কার, শি হ্যাড এ রেস্টুরেন্ট, তানিয়া হ্যাড এ লট অফ বুকস, তানিয়ার অনেক বই আছে। এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো হবে কি ভার্ব, কারণ এই শব্দগুলো দ্বারা কোনো কিছু অধিকারে আছে এমন বোঝাচ্ছে। যে শব্দগুলো দ্বারা কোনো কিছু অধিকারে আছে বোঝায় সেই শব্দগুলো হবে কি ভার্ব। ভার্ব দ্বারা আবার কোনো কিছু হওয়াও বোঝাবে, যেমন আই এম এ ডাক্তার, আমি একজন ডাক্তার। হি ইজ এ টিচার, সে একজন টিচার। শি ইজ এ সিঙ্গার, সে একজন গায়ক। করিম ইজ এ স্টুডেন্ট, করিম একজন ছাত্র। তানিয়া ইজ এ ড্যান্সার। তাহলে যে শব্দগুলো দ্বারা কোনো কিছু হওয়া বোঝাবে সেগুলো হবে কি ভার্ব। যেমন আই এম এ ডক্টর, কোনো কিছু হওয়া বোঝাচ্ছে। তাহলে কোনো কিছু হওয়াও, যখন আমরা কোনো কিছু হওয়া বোঝাবো সেগুলোকে কিন্তু আমরা ভার্ব দ্বারা প্রকাশ করতে পারবো। তাহলে ভার্ব মানে কোনো কিছু করা, কোনো কিছু অধিকারে থাকা, কোনো কিছু হওয়া বোঝায়। ভার্ব ছাড়া কিন্তু কোনো বাক্য আপনি তৈরি করতে পারবেন না। একটা সেন্টেন্সের মোস্ট ইম্পর্টেন্ট অংশ হচ্ছে ভার্ব।
ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ভার্ব ছাড়া কোনো বাক্যই তৈরি করা যায় না। আপনি একটা সেন্টেন্স থেকে সাবজেক্ট বাদ দেন, অবজেক্ট বাদ দেন, তারপরে আরও যাবতীয় অ্যাডভার্ব বাদ দেন, যাবতীয় অ্যাডজেক্টিভ বাদ দেন, সব কিছু বাদ দেন, কিন্তু আপনি ভার্বটা বাদ দিতে পারবেন না। অবশ্যই একটা সেন্টেন্স গঠন করতে হলে আপনাকে একটা ভার্ব লাগবে। শুধুমাত্র একটা ভার্ব দিয়েও কিন্তু আপনি একটা বাক্য তৈরি করতে পারবেন। আপনার কোনো সাবজেক্ট লাগবে না, অবজেক্ট লাগবে না, অ্যাডজেক্টিভ লাগবে না, অ্যাডভার্ব লাগবে না। যেমন দেখেন গো, শুধু একটা শব্দ, এটা হচ্ছে ভার্ব, এটা দ্বারা আমি একটা বাক্য তৈরি করেছি। রিড, পড়ো, এটা দ্বারাও কিন্তু একটা বাক্য তৈরি করা যাচ্ছে। প্লে, খেলো, এটা দ্বারাও কিন্তু বাক্য তৈরি করা যাচ্ছে। তার মানে অনলি ভার্ব দিয়েও কিন্তু বাক্য তৈরি করা যায়। ভার্ব হচ্ছে পার্টস অফ স্পিচের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মানে পার্টস অফ স্পিচের যে 8টা টোটাল পার্ট রয়েছে, এই 8টা পার্টের মধ্যে ভার্ব হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মানে আপনাকে এই ভার্বের এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে এবং বুঝতে হবে আর কি। আশা করি আপনি বুঝতে পেরেছেন ভার্বের ফিচার্সগুলো। আমরা এখন ভার্বের প্রকারভেদগুলো দেখব। ভার্ব টোটাল 2 প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের মধ্যে কিন্তু আবার 2 প্রকার ফাইনাইট ভার্বগুলো, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। নন ফাইনাইট ভার্বটা কিন্তু আবার 3 প্রকার, জিরান, ইনফিনিটিভ আর পার্টিসিপল। তাহলে ভার্বটা টোটাল 2 প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হচ্ছে যেগুলো আসল ভার্ব, যেমন প্রিন্সিপাল ভার্ব যেগুলো রয়েছে, অক্সিলিয়ারি ভার্ব যেগুলো রয়েছে, সেগুলোকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব বলতে এগুলো ভার্বের মতো দেখতে কিন্তু ভার্বের মতো কাজ করে না, সেগুলো আবার নন ফাইনাইট ভার্ব। আমি সামনে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আপনাকে যদি এক্সাম্পল ছাড়া আমি মুখে থিওরি বলি তাহলে আপনি হয়তো অত ভালো করে ক্যাচ করতে পারবেন না, সেজন্য আমি বিস্তারিত বলতেছি না। সামনের ভিডিওতে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব ফাইনাইট ভার্ব কী, নন ফাইনাইট ভার্ব কী, এবং খুব সহজ এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করব আর কি। আজকের ভিডিওটা এতটুকুই থাক, সামনে আমরা ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।